1820 বঙ্গাব্দের 13ই জ্যৈষ্ঠ ফলহারিণী কালীপুজোর দিন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী মা শারদা দেবীকে ষোড়শী জ্ঞানে পুজো করেছিলেন। আর সেই ছবিরই প্রতিচ্ছবি যেন দেখা যায় ইন্দাসের মির্জাপুর গ্রামে। দীপান্বিত অমাবস্যায় এই গ্রামের সাঁতরা পরিবারের কালীপুজোতে কোনো মৃন্ময়ী মূর্তি নয়, মা কালীর আসনে পূজিতা হন ওই বাড়ির বড় বউ। গলায় রক্ত জবার মালা, কপালে রক্তচন্দনের তিলক। ঘটনাচক্রে মির্জাপুরের ওই পরিবারের জামাই রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্যামল সাঁতরা। তাঁর শাশুড়ি হীরালালা সাঁতরাই এই বাড়িতে মা কালী হিসেবে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে পূজিতা হয়ে আসছেন। পৈতৃক আমাদের মোটামুটি বরাবরই পুজো হয়, আজকে 40 বছর ধরে এই চলছে আমাদের এই পুজো। মানে আমার মা, মানে মাকে পুজো করা হয়, আমরা এটাই জানি। মানে আমাদের কালী, মানে আমাদের ফ্যামিলি সবাই এটাতেই সন্তুষ্ট। যে পূর্বপুরুষরা সাধারণত কলকাতার ওই সাইডে আগে থাকতেন, চাকরি সূত্রে এদিকে আসেন এবং আসার পর এই দেবীকে ওখান থেকে নিয়ে আসা হয়। প্রথমে একটা প্রতিমার আকারের পর্ব ছিল, কিন্তু পরবর্তীকালে প্রতিমার প্রতি না হয়ে এইভাবে একটা ঘট থাকবে, তার পাশে কিছু ঘোড়া ইত্যাদির মধ্য দিয়ে এবং দেবী রূপে বাড়ির যে বড় বৌমা থাকবেন তিনি তাকে সাজিয়ে, বিশেষ করে চন্দনের ফোঁটা, মালা সমস্ত করে একটা প্রতিমাকে যেভাবে সাজানো হয় সেইভাবে সাজিয়ে এই পূজাটা কিন্তু হয়ে আসছে। রীতি মেনে বাঁকুড়ার দোলতলায় নিজের বাড়িতে কালী পুজো করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 100 বছরে পা দিল এই পুজো। নিজে হাতে মায়ের পুজো করেন সাংসদ, পুজো শেষে আরতিও করেন। মায়ের কাছে বিশ্বের শান্তি এবং বাংলার শান্তি কামনা করেন তিনি। মায়ের কাছে বিশেষ কিছু চাওয়া যায় না, করে বিশ্বের শান্তি হোক, বাংলার শান্তি হোক, আশীর্বাদ করুক মা মমতাদিকে, আশীর্বাদ করুক ভালো করে। আগামী 2026-এ মমতাদি যেন অসুরগুলো দমন করতে পারে, সেই সব চাইলাম। সীমান্তে কাঁটাতারে প্রদীপ জ্বালিয়ে বিএসএফ জওয়ানদের সঙ্গে দীপাবলি পালন ইংরেজবাজারের বিজেপি বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী। দীপাবলির দিন গভীর রাতে মালদার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী মহদীপুরে দীপাবলি পালন করেন তিনি। স্বরূপ রায় ও সুমুখ লাহিড়ির রিপোর্ট, ক্যালকাটা নিউজ।